এই যে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ সোমবার, তোমাদের জানাই সোমবারের সকালে একগুচ্ছ আকন্দ ফুলের শুভেচ্ছা। তো দেখো, এই আকন্দ ফুল গাছটা একদমই আমাদের উঠোনের পাশেই আর কি। ছোট্ট চারা গাছ ছিল। এই আমাদের পাশেই ক্লাব আছে, তো সেখানে হয়েছিল চারা গাছটা, সবাই পাড়িয়ে চলে যাচ্ছিল। পাশের বাড়ির এক মামি, সে আবার ওই চারা গাছটাকে উঠিয়ে এনে আমাদের উঠোনে আর কি দিয়ে যায় পুঁতে। তো দেখো গাছটা কি সুন্দর বড় হয়ে গেছে। গরমকালে ভর্তি ফুল থাকে, জানো না বন্ধুরা, এরকম থোকায় থোকায় ফুল অনেকে নিয়ে যায় আশেপাশের মানুষ। আবার আমিও পুজোয় দিই, আমি তো নিজে দিই পুজোয়, কিন্তু অনেকেই নেয় এসে। আর এই হনুমানজির আবার জানো তো, এই আকন্দ ফুলের পাতার মালা কিন্তু ভীষণ পছন্দের। তোমরা যারা পুজো করো তারা কিন্তু জানো হনুমান পুজো। তো দেখো, এদিকে হলো বাজারের ব্যাগটা রেখে গেছে ওপরে, আর উঠতে পারেনি, মানে যত পারা যেন আমি উঠতে পারি, বুঝলে বন্ধুরা। তো দেখো, এদিকে আমি স্নান সেরে আজকে চলে এসেছি। মানে সোমবার যেহেতু, শিবের মাথায় জল না দিয়ে আমি বা আমার ছেলে কেউই আমরা খাই না ভাত। তো ভাত কেন, চাও পর্যন্ত খাই না। তো এর জন্য কিন্তু বাজার চলে এসছে, তার আগেই আমরা স্নান করে নিয়েছি। ছেলে একটু পরে করবে, কিন্তু আমি করে নিয়েছি, যে আবার রান্না বসাতে হবে। এদিকে দেখো, মুগ ডালটা কিন্তু ভেজে নিচ্ছি, ভাবছি আজকে কি করব। এনেছে তো অনেক কিছুই, ফুলকপি রয়েছে, গাজর রয়েছে, বিন রয়েছে, তারপর একটা পেঁপে এনেছে। ওর বাবা আবার পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খুব ভালোবাসে। এটা আমার শ্বশুরবাড়িতে মানে অনেকেই দেখি পেঁপে সেদ্ধটা খুব ভালো খায়, আর কিচ্ছু লাগে না। আলু সেদ্ধের আগে মানে পেঁপে সেদ্ধ দিলে আর কোনো কথা নেই। আর এদিকে দেখো বন্ধুরা, আমি দেখলাম ডালটা বেছে নিলাম, কিন্তু তা সত্ত্বেও একটা মুসুরির ডাল ছিল। ভাগ্যি আমার চোখে পড়েছে বলো, নাইলে কি অবস্থা হতো। মানে সেই বলে না, এত মানামানি, মানে একটুখানি ভুলের জন্য চলে যায়। তো কি বলবো। আর এদিকে দেখো, ছেলেকে পাঠিয়েছিলাম, পাশেই একদম বাজার, তো ছেলে পড়ে আসার সময় বলে দিয়েছিলাম, ওই আবার একটা ওই ঘর ঝাড়ার যে ফুল ঝাড়ুগুলো নিয়ে এসেছে, ঘর ঝাড়ুগুলো। তো ওটা আবার আমাকে দেখাচ্ছে রান্নাঘরে এনে। আর এদিকে দেখো কিছু মানে গরম মশলা, গোটা গরম মশলাগুলো আমি একেবারে মানে একটু কড়াইয়ে তেতে না, আমি একদম মিক্সি করে রেখে দিই। খুব সুবিধা হয় জানো তো বন্ধুরা, এক কোটো করে রাখলে তুমি যখন তখন যে কোনো সবজি পাতি সব কিছুতে কিন্তু দিতে পারো। গরম মশলা এমন একটা জিনিস, যেটা না দিলে কিন্তু রান্নায় স্বাদই আসে না। তো মনে পড়ে যায় বহু কথা, রান্না করতে করতে যেন মায়ের কথাটা খুব মানে মনে পড়ে। মানে মাকে কি অর্ডার করতাম, মা এটা তুমি করে দেবে, ওটা করে দেবে। তো এখন বুঝি এক হাতে সমস্ত কিছু করার কত জ্বালা, বা মানে এক একটা খাবার খাওয়ারও মানে কতটা জ্বালা। মানে ছেলে যখন বায়না করে তখন মনে হয় যে আমিও বুঝতাম না, মাকে বলতাম মা দিতেই হবে এটা করে। কিন্তু জানো তো, আমার ছেলেটা বন্ধুরা খুব ভালো, মানে সবার ছেলে মেয়েই সবার বাবা মার কাছে ভালো। মানে ও না খুব বোঝে যে বাবু এখন এই অসুবিধাটা মানে ওই কাজের চাপে করে দিতে পারছি না। তার ও মানে ও কিছু মনে করে না, জানো না, বলে ঠিক আছে মা, আমি অন্য কিছু খেয়ে নিচ্ছি, এরকম। যেহেতু আমার একটা ব্যবসা আছে, এই জন্য আমি অতটা সময় পাই না যে সেভাবে মানে খুব তড়িজুত করে রান্নাবান্না করার মতো সময় আমার নেই। ওই যেটুকু মানে চেষ্টা করি সেটুকু আর কি, মানে সময়ের সাথে। এদিকে দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে এদিকে রান্নাবান্নাগুলোও হয়ে আসছে, আর ওদিকে কিন্তু মিক্সচারে ওই মশলাটা করেও নিয়েছি আমি। আর এদিকে ঝোলটাও ফুটে গেল। তো তোমরা অবশ্যই করে জানিও আমার এই ছোট্ট ভ্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর